হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওর ভিতরে আমরা মোটরোলা এজ 30 আলট্রাকে নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সর্বপ্রথম দেখে নেওয়া যাক যে বক্সের ভিতরে কি কন্টেন্ট দেওয়া আছে। তো সর্বপ্রথম বক্সটি ওপেন করলে দেখতে পারবেন বক্সের ভিতরে আরেকটি বক্স, যার ভিতরে দেওয়া আছে একটি ট্রান্সপারেন্ট কাভার, কিছু ম্যানুয়াল গাইড এবং সিম ইজেক্টর পিন। এরপরেই দেখতে পারবেন মেন ডিভাইসটি, এরপরে টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল এবং 68 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখন কথা বলা যাক ফোনটির লুকস এবং ডিজাইনের ব্যাপারে। তো মোটরোলার ফোন আমার এর আগে তেমন পছন্দ ছিল না, কারণ তাদের যে ডিজাইন, এই ডিজাইনটা আমার একদম ভালো লাগতো না। তবে এই ফোনটির ডিজাইন আমার আসলে অনেক সুন্দর লাগছে। ক্যামেরা কাটআউট থেকে শুরু করে কালার কম্বিনেশন এবং ফোনের ডিসপ্লে, তারপরে হচ্ছে বডি শেপ, সকল কিছুই আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফোনটি আসলে অসাধারণ। আর ফোনটিতে যেহেতু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেই কারণে কিন্তু ফোনটি আরো প্রিমিয়াম লাগে দেখতে। ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম। মোটর ফোন যেরকম আগে ছিল মোটা হ্যান্ডি ছিল না ফোনগুলা, কিন্তু এবারের ফোনটা কিন্তু আসলে অনেক জোস লাগতেছে দেখতে এবং হ্যান্ড ফিলও কিন্তু আপনারা মোটামুটি ভালো পাবেন। তো আমার ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লাগছে। তো আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ফোনটির পিছনেও কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে এবং যেটিতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া আছে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির ওলেড ডিসপ্লে, যেটাতে 144 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল এবং HDR10 সহ 1250 নিট পিক ব্রাইট ইউজ করা হয়েছে। স্ক্রিন টু বডি রেশিও 90.3%, রেজুলেশন 1080p × 2400 পিক্সেলস, পিপিআই ডেন্সিটি 395 এবং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে এই ডিসপ্লেটিতে। তো ডিসপ্লের কথায় আসলে এই ফোনটিতে কিন্তু আসলে অনেক ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেহেতু ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর আপনারা অনেকে হয়তো জানেন যে ওলেড ডিসপ্লে আসলে অনেক ভালো। আর তাছাড়াও 144 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করা হয়েছে এবং HDR10+ এর সাপোর্টও পাচ্ছেন। তাছাড়া 1250 নিট পিক ব্রাইট আছে, যেটা কিন্তু বাইরে সূর্যের আলোতে অনেক ভালো কাজ করবে। আর তাছাড়াও ডিসপ্লেতে এতগুলো ফিচার থাকা সত্ত্বেও ডিসপ্লেটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে। অনেকের কিন্তু কার্ভ ডিসপ্লে অনেক ভালো লাগে। তো আমার কাছে ডিসপ্লেটা অনেক ভালো লাগছে, যেহেতু একটা কার্ভ ডিসপ্লে আর তাছাড়াও এতগুলো ফিচার আছে, এই কারণে কিন্তু ডিসপ্লেটা মোটামুটি ভালো লেভেলের ডিসপ্লে বলা যায়। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 12। আর যারা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করতে পছন্দ করেন, ক্লিন ইউআই যাদের পছন্দ, তাদের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট হবে। এটাতে কিন্তু একদম ক্লিন স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4 ন্যানোমিটার অক্টাকোর এসওসি, জিপিইউ অ্যাড্রিনো 730। যেহেতু এটিতে এখনকার ফ্ল্যাগশিপ একটি প্রসেসর ইউজ করা হয়েছে, সেহেতু কিন্তু এই ফোনটি থেকে আপনারা অনেক বেটার পারফরমেন্স পাবেন। তাছাড়াও গেমিং এও অনেক ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটি দ্বারা। তবে গেমিং এর জন্য ডেডিকেটেড কোনো ফোন নয় এটি। তো যদি কেউ গেমিং এর জন্য নিতে চান তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর তাছাড়া এই ফোনটি থেকে বাগ ল্যাগ এগুলো মোটামুটি কমই পাবেন, কারণ এটাতে একদম ক্লিন এবং স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা হয়েছে, যেটা কিন্তু মোটামুটি ভালো। এবং আপনারা যারা যারা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করছেন তারা জানেন যে স্টক অ্যান্ড্রয়েডের ফিলটা কেমন। অন্য ইউআই গুলাতে যখন ফোন আপডেট দেওয়ার জন্য বারবার চিন্তা করতে হয়, সেখানে কিন্তু ক্লিন অ্যান্ড্রয়েডে এমন কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। অনেক ফোনে আমরা দেখতে পাচ্ছি আপডেট দেওয়ার পর ডিসপ্লে সমস্যা হচ্ছে, কারণ মাদারবোর্ড চলে যাচ্ছে। তো ক্লিন অ্যান্ড্রয়েডে কিন্তু এই সমস্যাটা হয় না বললেই চলে। আর তাছাড়াও যে কোনো বাগস এবং যদি ল্যাগিং থাকে ইউআই এর ভিতরে, তাহলে কিন্তু ডেভেলপাররা সেটা খুব দ্রুত ঠিক করে দেয়। যেটা স্টক অ্যান্ড্রয়েড, সেখানে কিন্তু ইউআইটা ঠিক করার পরে আর কোনো কিছু অপটিমাইজ করতে হয় না। কিন্তু শাওমি অথবা অপ্পো, ভিভো এদের কিন্তু নিজস্ব ইউআই আছে, সেই কারণে কিন্তু অ্যান্ড্রয়েড যখন সেই বাগটা ঠিক করে দেয়, তারপরে কিন্তু তাদের আবার অপটিমাইজ করে তাদের ইউআই নিতে হয়। সেই কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। স্টক অ্যান্ড্রয়েডে কিন্তু এই সমস্যাটা হয় না, যে কারণে কিন্তু স্টক অ্যান্ড্রয়েডটা সবারই অনেক ভালো লাগে। তো আশা করি এই ফোনটি থেকেও আপনারা মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তো এখন কথা বলা যাক এই ফোনটির মেইন ফোকাসিং পয়েন্ট নিয়ে, যেটা হচ্ছে এই ফোনটিতে সর্বপ্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 200 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড লেন্স, 12 মেগাপিক্সেলের f1.6 টেলিফোটো লেন্স, 15 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনটির মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 8K তে 30 fps, 4K তে 30 এবং 60 fps এবং 1080p তে 30, 60, 120 এবং 960 fps পর্যন্ত ভিডিও করার সুযোগ থাকছে। আর তাছাড়াও ভিডিওতে জাইরো EIS এর সুবিধাও থাকছে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 60 মেগাপিক্সেলের f2.2 ওয়াইড লেন্স, যেটাতে ভিডিও করা যাবে 4K তে 30 fps এবং 1080p তে 30 fps। তো এই ফোনটিতে কিন্তু ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো পাবেন, যেহেতু এটিতে কোনো ফিল্টার ইউজ করার নেই। স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন, যে কারণে আপনারা কিন্তু গুগলের যে ডিফল্ট ক্যামেরাটা থাকে ওটাই কিন্তু পাবেন এই ফোনটিতে, যে কারণে এই ফোনটি থেকে কিন্তু ক্লোজ টু ন্যাচারাল ছবি পাওয়া যাবে। আপনারা যারা গুগলের ক্যামেরা ইউজ করেন অথবা জি ক্যাম ইউজ করেন, তারা কিন্তু জানেন যে গুগলের ক্যামেরাতে ফিল্টার অথবা সোশ্যাল মিডিয়ার রেডি ছবি পাওয়া যায় না।
এখানে কিন্তু একদম ক্লোজ টু ন্যাচারাল ছবি পাওয়া যায়। ছবিতে কিন্তু কালার বুস্টিং খুবই কম থাকে এবং ছবিগুলা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগে এবং ছবিতে কিন্তু ডিটেলস অনেক বেশি থাকে। তো এই ফোনটিতে যেহেতু স্যামসাং এর 200 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে, সেই কারণে কিন্তু এই ফোনটি দ্বারা মোটামুটি ভালো লেভেলের ছবি পাবেন আপনারা। আর তাছাড়া ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়ার পেছনে কিন্তু প্রসেসরের একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর এই ফোনটির প্রসেসরও কিন্তু অনেক ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে এবং এখনকার ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা হয়েছে, যে কারণে কিন্তু ক্যামেরা এবং প্রসেসর মিলে মোটামুটি ভালো লেভেলের ছবি আউটপুট দিতে পারবে এই ফোনটি দ্বারা। তো আমার কাছে এই ফোনটির ভিডিও এবং পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে, যেহেতু ভিডিওতেও জাইরো এআইএস এর সুবিধা পাওয়া যাচ্ছে, সেই কারণে কিন্তু ভিডিও শেকিনেসটা অনেক কম হবে এবং ভিডিও হবে অনেক স্টেবল। আর ফোনটির সেলফি ক্যামেরাতেও কিন্তু 60 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দিয়েও কিন্তু অনেক ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যাবে, যেহেতু 60 মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে এবং অনেক ভালো একটি প্রসেসর মিলে কিন্তু মোটামুটি ভালো লেভেলের পিকচার কোয়ালিটি পাবেন আপনারা সেলফি ক্যামেরা থেকেও। এই ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4610 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং বক্সের ভিতরে 68 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে এবং এই ফোনটিতে 50 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকছে। তাছাড়াও 10 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিংও করতে পারবেন এই ফোনটি দ্বারা। তো মোটামুটি ওভারঅল সকল দিক বিবেচনা করলে এই ফোনটি কিন্তু মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন। আর অবশ্যই যারা ক্লিন ইউআই এবং স্টক অ্যান্ড্রয়েড ইউজ করতে চান তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। আর ফোনটির ডিজাইনও কিন্তু মোটামুটি ভালোই, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। মোটরোলার এর আগের কোনো ফোনই আমার তেমন ভালো লাগেনি, তবে এই ফোনটি দেখে আমার অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে এই ফোনটি। আর যারা মোটামুটি ভালো লেভেলের গেম টেম খেলতে চান তারাও এই ফোনটি নিতে পারেন। ইয়াপ গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আপনাদের কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।